আমি বাসাবো থেকে আসছি, ঢাকা থেকে। এখানে ঘুরতেছি, এখানে আজকে ঘুরলাম পর্যটক পার্কে। তারপরে আমরা ঝর্ণাতে গেছিলাম, যদিও ঝর্ণা শুকায় গেছে। ভালো লাগতেছে খুব, ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে। আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছি, ফেনী থেকে আসছি। খাগড়াছড়িতে এবারে ট্যুরটাই সব থেকে বেস্ট ছিল। কি কি দেখেছেন? কি আমরা প্রথমে গেছি রিসাং ঝর্ণা, যদি ওখানে পানি ছিল না। এরপরে যে কি জেলা পরিষদ পার্ক গেছি, এখন এখানে আসলাম আলু টিলা। এরপরে চলে যাব এখান থেকে। এখানে যে গুহাটা, যেটা মেন গুহাটা আছে নিচে, সেটা খুব সুন্দর, ঢুকলে অনেক ভালো লাগে। তারপরে এই যে এত সুন্দর পরিবেশ, এসব কিছু মিলে অনেক ভালো লাগে আসতে। মানে যেমনটা আমরা প্রত্যাশা করি যে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ যারা আছে তাদের জন্য অবশ্যই এটা আকর্ষণীয় একটা জায়গা, বিশেষ করে অন্ধকারাচ্ছন্ন জায়গা। আর উপর সেখানে লাইট জ্বালিয়ে ভিতরে যাওয়া আসা, সো পুরোটাই একটা অ্যাডভেঞ্চারাস। সো ভালোই লেগেছে। আর কি দেওয়ার পরে যে আমরা এখানে আসছি, ওখান থেকে ঘুরে এখানে আসার পরে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে মনে হচ্ছে যে আসলে প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর। যেখান থেকে যে খালি চোখে দেখা যাচ্ছে আপনার খাগড়াছড়ি সদরের যে বড় বড় টাওয়ারগুলো খুব ছোট ছোট আকারে দেখতে পাচ্ছি, খালি চোখে দেখা যাচ্ছে। এটা আমাদের কাছে আসলে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর বলে মনে হয়। সাজেকের রাস্তা তো অনেক ডেঞ্জারাস, একটু ভয় লাগছে, একটু না অনেক বেশি ভয় লাগছে। তো একটা পরিবেশ সুন্দর, সম্ভবত বর্ষাকালে আসলে আরেকটু সুন্দর ভিউ পেতাম। সৌন্দর্যের কোনো শেষ নেই। খাগড়াছড়ি সৌন্দর্যের একটা জায়গা, সবার জন্য উদ্দেশ্য করে সবাই একবার হলে জীবনে এসে খাগড়াছড়ি মূলত এখন আসছি আর কি আলুর টিলা গুহা, এটা দেখতে। আলুটে বহে যাওয়া হয়েছে, কেমন লেগেছে? সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা খাগড়াছড়ি জোনের পুলিশ আমাদের আলুর টিলা, রিসেন্ট ঝর্ণা এবং জেলা পরিষদ পার্কে দুইটা পার্টি আছে, পেট্রোল পার্টি। আমরা টুরিস্টের জন্য সার্বক্ষণিক সবাই নিয়োজিত আছি। সকালে একটা পার্টি আছে, এক পার্টি, বিকেলে এক পার্টি। আমরা এখন আছি এবং আমাদের হেল্পলাইনের নাম্বার আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমরা ফোন পাইলে ওখানে চলে যাই। সর্বক্ষণই আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে জায়গা তো টুরিস্ট আসতেছে, তাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি।